মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, আগামীকাল বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। জেলা কংগ্রেস, 59 জেলা কংগ্রেসের তরফে আগামীকাল কৈলাসহরে বন্ধের ডাক দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, বড় খবরের দিকে নজর রাখছি। আগামীকাল 10 আগস্ট বন্ধের ডাক দিয়েছে 59 জেলা কংগ্রেস। বিধায়ক বীরজিৎ সিনহা এবং 59 জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে বিশাল সংখ্যক কংগ্রেস দলের কর্মী সমর্থকরা ভোটের গণনা কেন্দ্র নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তালবাহানার অভিযোগ এনে 59 জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এমনকি জেলা শাসক যদি অবিলম্বে আজ রাতের মধ্যে কংগ্রেস দলের দাবি না মানে তাহলে আগামীকাল 10 আগস্ট বন্ধ ডেকেছে কংগ্রেস দল। 9 আগস্ট শুক্রবার বিকেল 5:30 নাগাদ হঠাৎ করে বিধায়ক বীরজিৎ সিনহা এবং 59 জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে বিশাল সংখ্যক কংগ্রেস দলের কর্মী সমর্থকরা 59 জেলার জেলা শাসকের অফিস চত্বরে এসে অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন 59 জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অফিসে ছিলেন না। জেলা শাসক দিলীপ চাকমা অফিসে না থাকায় কংগ্রেস দলের প্রতিনিধিরা অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহার সাথে আলোচনা করে কোনো ধরনের সুরাহা না পাওয়ায় জেলা শাসকের অফিসের ভেতরে ঢুকে কংগ্রেস কর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেই ছবি আমরা আপনাদের দেখাবো, এবং যেখানে রীতিমতো জেলা শাসকের অফিসের বাউন্ডারির ভেতরে ঢুকে বিধায়ক বীরজিৎ সিনহা এবং 59 জেলা কংগ্রেস কমিটির সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে বিশাল মিছিল বিক্ষোভ প্রদর্শন করে। এবং বিক্ষোভ প্রদর্শন চলাকালীন 59 জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, 5 আগস্ট জেলা শাসক অফিসের কনফারেন্স হলে প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল 6 আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা মাইন্ড টস প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হবে। সেই মাইন্ড টসে গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য পৃথক স্থান নির্বাচন সহ অন্যান্য সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়। 9 আগস্ট শুক্রবার কংগ্রেস দলের জন্য বরাদ্দ নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা যায় সেই জায়গা শাসক দল দখল করে নিয়েছে, এমন অভিযোগ এনেছে কংগ্রেস দল। এবং তারপরেই কিন্তু আমরা যেটা দেখছি যে জেলা শাসকের যে কার্যালয়, সেই কার্যালয়ে ঘেরাও করেছে কংগ্রেস দল। জেলা শাসক আজ রাতের মধ্যে সমস্যার সমাধান না করলে আগামী 10 আগস্ট 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে জেলা কংগ্রেস। 59 জেলা কংগ্রেস গৌরনগর ব্লক এলাকায় এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। 8:30 অবধি জেলা শাসক অফিসে আসেননি বলেও কিন্তু তাদের তরফে অভিযোগ জানানো হয়েছে। আমরা দেখাবো জেলা শাসকের অফিসের ছবি। প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে সাই কোম্পানির একজন কর্মী 1 ঘন্টা কৈলাসহর টাউন লোডশেডিং করিয়েছে। ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট। এবং সেখানে আমরা গিয়ে দেখি 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়েছে। একটা ধর ছেলে ওইখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল এবং আরও 10 জনের সাক্ষী দিয়েছে, তাদের অফিসেরই রিটার্ন দিয়েছে যে এই প্রসিডিংটা করিয়েছে, গ্যাং নামিয়েছে। আমরা বাধা দেওয়া সত্ত্বেও পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাই কুমারী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের স্ট্রং রুমে যখন করলো, বাইরে আমরা বসাচ্ছিলাম, ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয়। এবং সেখানে দেখা যায় 1 ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে। এরপরে বৃষ্টিও নাই, তুফানও নাই, কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম
তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল। সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা ইন্টেনশনালি কেউ সৃষ্টি করার জন্য করা হয়েছে। এরই সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে 1 ঘন্টা। এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে। যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে, খবর এসেছে যে এখানে অগ্নিসংযোগ করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, পিছনে কোনো পাহারাদার নেই। এটা আজকে ডিএমকে আমরা কালকে লিখিত দেব। এডিএমকে আমরা বলেছি মৌখিকভাবে, ডিএম এখনো আসেনি, সুতরাং আমরা অপেক্ষায় আছি। এই এতটুকু বললাম। আজকে মানে এখন যদি আপনাদের দাবি না মানা হতে কি হতে পারে? কালকে আমরা বন্ধ রাখবো 24 ঘন্টার বন্ধ। আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব যদি এই ডিসিশন, মাইনর্সের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে, এখান থেকে যে সরে আছে, তাহলে তো আমরা বন্ধ রাখবো। এখন তো প্রায় 7টা বাজে, কতক্ষণ অপেক্ষা করবেন? জানি না কতক্ষণ আমরা আছি। 12টায় 1টা পর্যন্ত থাকবো, নাহলে ওনার বাড়িতে যাব। ওনার বাংলো তো এখানে আছে। আপনারা শুনছিলেন বীরজিৎ সিনহার বক্তব্য। একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হবে, যদি আজকে রাতের মধ্যে না হয়, আগামীকাল বন্ধ ডাকের হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের সমস্যার সমাধান কতটা হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন। এখন এটাই দেখার বিষয় যে সমস্যার সমাধান হয় নাকি বন্ধের দিকে যাবে ঊনকোটি জেলা কংগ্রেস। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন।